তাহলে রজব মাস, শাবান মাস খুব বরকতপূর্ণ মাস। যে হে আল্লাহ, আপনি রজব মাস এবং শাবান মাসে বরকত দান করুন। বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করুন। ডায়মন্ড টিভির সাথে থাকুন। ফি রজব ও শাবান, রজব এবং শাবান মাস। তার মানে হলো আপনি আমার জীবনে বরকত দেন, আমার হায়াতে বরকত দিন, এরপর আমার কামাই রোজগারে বরকত দিন, আমার পড়াশোনা বরকত দিন, অর্থাৎ আমার পুরো জীবনটার মধ্যে আপনি কি দান করুন? বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এরপরে বাক্যটি হলো আবাল্লিগনা রমাদান। যাই আল্লাহ, রজব মাস শাবান মাসের পরবর্তী মাসে কি রমাদান মাস, খুবই একটি দামি মাস আসতেছে আমাদের সামনে, ফজিলতপূর্ণ মাস আসতেছে, কোরআনের মাস আসতেছে, কদরের মাস আসতেছে, ইতিকাফের মাস আসতেছে সামনে, রহমতের মাস আসতেছে, মাগফিরাত নাজাত মাস আসতেছে। আবাল্লিগনা রমাদান, রমাদান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। তো এই জন্য রজব মাস যখন শুরু হয়েছে তখন আমি বলছি রজব মাস হলো আমলের বীজ বপনের মাস। কি মাস বলেন? আমলের বীজ বপনের মাস রজব মাস ছিল। যে আপনি একটা কদু গাছের আশা করেন, কিসের আশা বলেন? কদু গাছের আশা। একটা কমলা গাছের আশা করেন, বেগুন গাছের আপনি একটা আশা করেন, আশা করছেন, প্রথমে আমায় কি রোপণ করতে হবে বলেন? বীজ রোপণ করতে হবে। আপনি আমাদের বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ ছাড়া কদু গাছের আশা করা যাবে না, কমলা গাছের আশা করা যাবে না, বেগুন গাছের আশা করা যাবে না। তাহলে রজব মাস ছিল আমাদের জন্য আমলের বীজ বপনের মাস। যে রজব মাস শুরু হয়ে গেল, রজব মাস শেষে সামনে আসতেছে আপনার শাবান মাস। শাবান মাস আসতেছে। তাহলে বীজ থেকে সারা, বীজ থেকে কি বলেন? সারা, বীজ থেকে সারা। এরপরে যখন এই সারাটা উঠে, সারা উঠলে কি আপনি ফলের আশা করেন? সাথে সাথে বলেন তো, সাথে সাথে ফলের আশা করেন? ফলের আশা করা যায় না। এই সারার মধ্যে আছে আপনার হয়তো বিভিন্ন প্রেক্ষাপট, হয় না হয় মাটি, বেশ ভালো। সব গাছ থেকে কিন্তু ফল হয় না, ফল হয় না। যদি ফলের আশাই করি আমরা, তাহলে কিছুদিন পরে গাছটা যখন উঠবে, সার দিয়ে গাছটাকে মজবুত করতে হবে, আগাছা আমাদেরকে পরিষ্কার করতে হবে। বন জঙ্গলা যদি অপরিষ্কার থাকে, গাছের গোয়া গায়ে যদি কোনো বন জঙ্গলা থাকে, এগুলো যদি পরিষ্কার না করি, গাছটা থেকে বড় হবে না ভাই বলেন? গাছটা বড় হবে? বড় হইতে গাছের হাড়ে থেকে ছুট্টি হয়ে থেকে গাছ মজবুত হবে না, শক্ত হবে না ভাই। তাহলে আমি গাছ রোপণ করার পরে, বীজ রোপণ করার পরে গাছ উঠার পরে আমাকে পরিচর্যা আমাদেরই করতে হয়। অনুরূপ ভাবে আমাদের এই জীবনের প্রত্যেকটি ন্যাক আমলের পিছনে আমলের বীজ বপন আছে। কি আছে বলেন? আমলের বীজ বপন আছে। আমলের বীজ বপন করার পরে এরপরে আমাদের আরো অনেক কিছু ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে, অনেক ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারে।
নামাজ হয় ছুটে গেছে এক ওয়াক্ত, এরপরে মনে করেন কোরআন তেলাওয়াত রেগুলার করতে পারি নাই, সত্য কথা ঠিক পথে বলতে পারি নাই, হকের পথে ঠিক পথে থাকতে পারি নাই, জিকির ঠিক মতো করতে পারি নাই, 2 নম্বরের কাজ আমি সারতে পারি নাই, প্রতারণার কাজ আমি সারতে পারি নাই, হিংসা বিদ্বেষের কাজ আমি সারতে পারি নাই। এই শাবান মাস হলো যে ঘাটতি ছিল সেগুলো আগাছা পরিষ্কার করার অন্যতম একটা কারণ শাবান মাস। এই শাবান মাস যে যে ঘাটতি আমাদের ছিল সেই ঘাটতিগুলো এই শাবান মাসে ফিল আপ করে। শাবান মাসে কি করা বলেন? ফিল আপ করা, বাড়তি পরিকল্পনা নেওয়া শাবান মাস। এরপরে নেওয়ার পরে এই পরিচর্যার পরে আমি ফলের আশা করি ভাই। গাছে ফুল আসবে, ফল হবে, ঘরে নেব, খাবো, একটা আনন্দ আপনার মনে আমাদের মনে একটা বিরাজ করে। এই শাবান মাসে আমাদের সম্পূর্ণ সব আগাছাটা পরিষ্কার করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে বলেন? কলব পরিষ্কার করতে হবে, মনের সংকীর্ণতা দূর করতে হবে, নামাজের গাফিলতি ছেড়ে দিতে হবে, 2 নম্বরের কাজ সব ছেড়ে দিতে হবে, এই সবগুলো ছেড়ে দিতে হবে। এরপরে রমজান মাস আসলে ওই যে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে দিবেন 1/70 শুনিয়েন, সেটা বলেন। 1 টাকা দান করে কত টাকা বলেন? 70 টাকা। শুনছেন ভাই? 1/70 দেন ভাই, 1/70 দেন ভাই। 1/70 তখনই হবে আমার আমল, আমার ইখলাস, আমার সততা, আমার যত শ্রম, যত আমার প্রচেষ্টা থাকবে, সেই প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ওই রমজান মাস সেগুলো আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস এই জন্য শাবান মাস হলো যে আমার যত ত্রুটি বিচ্ছিন্ন আছে এখন থেকে রমজানের প্ল্যান নেওয়া, প্রস্তুতি নেওয়া, এখন থেকে নামাজ অবহেলা না করা, এখন থেকেই আমাদেরকে ভালো পথে চলে আসে। এই শাবান মাস তার একটি গুরুত্বপূর্ণ মাস, নফল রোজা বেশি বেশি করে রাখা এই শাবান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, তুরফাউ ফীহিল আমাল, এই মাসে বান্দাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি অত্যন্ত পছন্দ করি যে রোজা অবস্থায় যাতে আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ হয়। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস হলো সেই গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহর নিকট আমল পেশ করা হয়, উঠানো হয়। আপনার জীবনের, আমাদের জীবনের সে আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন। তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, সেই সত্তার নিকট আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন যে আমি এটাকে খুব পছন্দ করি যে আমি শাবান মাস রোজা রাখি, আর আমি খুব পছন্দ করি যাতে রোজা অবস্থা আল্লাহর কাছে আমলগুলো পৌঁছে যায়। এই জন্য শাবান মাসে বেশি করে রোজা রাখা, নফল রোজা রাখা। অনেকের কাদা রোজা আছে না ভাই? কথা বলেন, আসেনি? আছে। মুরব্বীকে না থাকতে পারে, কিন্তু ইয়াং ফলাফানের আছে, যাদের উপর রোজা ফরজ হয়েছিল। বা অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, আপনি রোজা রাখতে পারেন নাই,
এই শাবান মাসে সেগুলো এখন রেখে দেওয়া। কয়েকদিকে আমার লাভ, সেটা হলো আমি রমজানের ট্রেনিং দিচ্ছি। কি দিচ্ছি বলেন? রমজানের ট্রেনিং দিচ্ছি, আমি ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছি রমজানের জন্য। অন্যদিকে আমার ফরজের যে কাদাগুলো ছিল সেগুলো আমি আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকদিকে লাভ হলো গরমকালে তার একটু কষ্ট হইতো, এই শীতকালে সেটা হবে না। দিনও ছোট কিন্তু আমল পরিপূর্ণ, সওয়াবটা পরিপূর্ণ। কত সুবর্ণ সওয়াব কিন্তু কমতি হবে না। যে আপনি গরমকালে 15-16 ঘন্টা রাখতেন, 17 ঘন্টা রাখতেন, মনে হয় জানিস তখন সওয়াব বেশি হইত। আর এখন তো অল্প কয়েক ঘন্টা হয়, প্রায় মনে করেন 11-12 ঘন্টা প্রায় এরকম, বা 12-13 ঘন্টায় ধরে মনে করেন 2-3 ঘন্টা কমে গেল, সব মনে হয় যেন কমতে হবে না। ভাই সব কিন্তু কমতি হবে, সব কিন্তু কমতি হবে না। এই জন্য শাবান মাসে বেশি করে নকল রোজা রাখা। শাবান মাসে কি রাখা? নকল রোজা রাখা। এই জন্য ভাইদেরকে বলবো, সামনে রমজান মাস আসতেছে। আমি গত কয়েক জুমা বলতেছি, ভাই সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সময়, ছোট হয়ে যাচ্ছে, আসছে দিন। পৃথিবীর বয়সটা যেন ছোট হয়ে আসতেছে, জীবন যেন খুবই একদম গুছিয়ে যাচ্ছে। এক সপ্তাহ শেষ না হতে মনে হয় আরেক সপ্তাহ শেষ শুরু হয়ে যাচ্ছে। জানুয়ারি মাস 31 মাস মনে হয় যেন আগে কত আগে, মানে কত দেরি করে শেষ হতো। 31 মাস শেষ হতে সময় লাগবে, এগুলো চিন্তা ধরে জানুয়ারি মাস শেষ 2025 সালে শেষ নয় ভাই আজকে, তাহলে 2025 সালে জানুয়ারি মাস শেষ। এবার ফেব্রুয়ারি মাস দেখবেন আরো আগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাহলে জীবন খুবই ফুরিয়ে যাচ্ছে, সময় খুবই ফুরিয়ে যাচ্ছে, পৃথিবীর বয়সটা খুবই ফুরিয়ে যাচ্ছে। সময়টা খুবই দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস, জীবনটা খুবই দামি জিনিস। এই জন্য ভাইরা আমার, এই শাবান মাসে আরেকটি দামি রাত, সেটার নাম কি বলেন তো? শবে বরাত। শবে কি? বরাত। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল বারাত। লাইলাতুল কি বলেন? এই দুটা শব্দ নিয়ে আমাদের দলের মধ্যে কিছু লোকের মধ্যে দ্বন্দ্ব। এক দলে কেউ ভাই শবে বরাত বলতে কিছু নেই, আরেক দলে কেউ যে শবে বরাত আছে। যে দলে বুঝছে, যে লোকগুলা বুঝছে, এতে উর্দুর খবর জানে, ফার্সির খবর জানে, আর যেতে উর্দু ফার্সির দারদারের কাছে না, কিন্তু হেতে এগুলা শুনলে ভাই কিছু নেই। আমি যদি বলি ভাই মহাগ্রন্থ আল কোরআনে নামাজ কথাটাও নাই, মহাগ্রন্থ আল কোরআন নামাজ কথাটা আসেনি, বলেন কথা বলেন আসেনি? ওটা তারা মনে আলেম ওলামা তারা বলেন না, আসেনি, নাই। মহাগ্রন্থ আল কোরআন সালাত শব্দটি আছে। কি শব্দটি আছে? সালাত শব্দটি আছে, কিন্তু নামাজ কথাটা নেই। নামাজ শব্দটি ফার্সি শব্দ। নামাজ এই শব্দ আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করি, কিন্তু শব্দটা কি নয়? ভুল নয়। এভাবে শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। সব মানে রাত, ফার্সি। বারাত মানে হচ্ছে মুক্তির রাত, শবে বরাত। আর হাদিসে যেটা বলা হয়েছিল সেটা হলো লাইলাতুল বারাত, ভাগ্য রজনীর রাত, লাইলাতুল বারাত। এই 2025 সালে গতকালকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা হইল যে আগামী 14 ফেব্রুয়ারি, আগামী এই শুক্রবারের সামনে আরেক শুক্রবার, আজকে তো এক শুক্রবার, সামনে আরেক শুক্রবার, এরপরে শুক্রবার মানে জুমাবার, সামনের যে জুমাবার আছে এরপরে আরেক জুমা আছে না, ওই জুমাবার দিবাগত রাত্রে হবে লাইলাতুল বারাত, শবে বরাত।
দিন পড়বে শনিবার, দিন পড়বে কি শনিবার। তাহলে 2025 সালের শবে বরাত হলো 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত, শুক্রবার দিবাগত রাত, যেটাকে বলা হয় দিন হিসাবে শবে বরাত হয়। ভাগ্য রজনের রাত, মুক্তির রাত, শবে বরাত। হাদিস শরীফে এই ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, তোমরা সেই রাতে ইবাদত বন্দেগী করো। ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা একটি রোজা রাখো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা